আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। কেডি প্রোমেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এদেশ মুসলিম, এখানে যদি সংখ্যালঘু অন্য ধরনের হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে, তার উপর জুলুম করে যেটা প্রাপ্য, এটা থেকে যদি কেউ বঞ্চিত করে, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আছি তার পক্ষে, ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আবেদন করে দিব। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাঁত ফেলেছেন, দাড়ি রাখতে রাখতে এত লম্বা জোব্বা, এরপর হিন্দুদের বাড়ি দখল করছেন আর বলছেন আপনি বড় হাজী সাহেব, আল্লাহর সাথে কেয়ামতের দিন আল্লাহ রাসূল হিন্দুর পক্ষে থাকবে। আপনার বিপক্ষে কথাটার ওজন খেয়াল করেন। আল্লাহ বলেন, মুসলিম হও, তুমি হাজী হও, তুমি যেই হও, তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কেয়ামতের দিন। আচ্ছা, সোজাসুজি একটা প্রশ্নের উত্তর দেন। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বিপক্ষে বাদী হয়ে দাঁড়ায়, যার সাহায্যে ছাড়া আমরা জান্নাতে ঢুকার কথা কল্পনাই করতে পারি না, তিনি আমার বিপক্ষে, আল্লাহ সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই আমার সাথে থাকবে না। আর যেন খবরদার, সংখ্যাগুরুদের ব্যাপারে দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে। আমার হিন্দু ভাইয়েরা, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে করি বলছি, আপনাদের উপর যদি কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে, তার উপর জুলুম করে যেটা প্রাপ্য, এটা থেকে যদি কেউ বঞ্চিত করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তায়ালার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ১৪ বছর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,